ভূগোলের এমসিকিউ মক টেস্ট বা সেট 2। ওকে, 1 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর ঘূর্ণনের ফলে কি ঘটে? ঋতু পরিবর্তন, দিন-রাত, জোয়ার ভাটা, বায়ু প্রবাহ। ঝটপট করে 5 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করো। তো এখানে পৃথিবীর ঘূর্ণনের ফলে দিন-রাত পরিবর্তন ঘটে। ওকে, বি নাম্বারটা রাইট অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন, কোন স্তরে ওজোন স্তর অবস্থিত? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। 5 সেকেন্ডের মধ্যে ঝটপট করে উত্তরটি কমেন্ট করো। তো এখানে ওজোন স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, বি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, 3 নম্বর দেখো, ভারতীয় মৌসুমী বায়ু প্রধানত কোন দিক থেকে আসে? উত্তর পূর্ব, দক্ষিণ পশ্চিম, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব। কমেন্ট করো, 5 সেকেন্ডের মধ্যে ঝটপট করে উত্তরটি কমেন্ট করো। তো এখানে ভারতীয় মৌসুমী বায়ু প্রধানত দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে। ওকে, বি নম্বরটা রাইট অ্যান্সার। 4 নম্বর, বিশ্বের বৃহত্তম উপসাগর কোনটি? মেক্সিকো উপসাগর, বঙ্গোপসাগর, হাডসন উপসাগর, আরব সাগর। কমেন্ট করো, 5 সেকেন্ডের মধ্যে উত্তরটি ঝটপট করে উত্তরটি কমেন্ট করো। তো এখানে উত্তর হবে বঙ্গোপসাগর। বিশ্বের বৃহত্তম উপসাগর হচ্ছে বঙ্গোপসাগর। বি নম্বরটা রাইট অ্যান্সার। 5 নম্বর, কোনটি একটি শীতল মরুভূমি? সাহারা, থর, গোবি, কালাহারি। কমেন্ট করো, 5 সেকেন্ডের মধ্যে ঝটপট উত্তরটি কমেন্ট করো। তো এখানে একটি শীতল মরুভূমি হচ্ছে গোবি। সি নম্বরটা রাইট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়? কেরালায়, মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ। 5 সেকেন্ডের মধ্যে ঝটপট করে উত্তরটি কমেন্ট করো। তো এখানে ভারতের মেঘালয়ে সবচেয়ে সর্বাধিক বৃষ্টিপাত হয়। বি নম্বরটা রাইট অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন, চা উৎপাদনে ভারতের কোন রাজ্যে বিখ্যাত? পাঞ্জাব, আসাম, রাজস্থান, গুজরাট। কমেন্ট করো, 5 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করো। তো এখানে উত্তর হবে বি নাম্বারটা রাইট, আসাম। আসাম হচ্ছে চা উৎপাদনের ভারতের রাজ্যে বিখ্যাত। ওকে, বি নাম্বারটা রাইট অ্যান্সার। 8 নম্বর কোশ্চেন দেখো, কোন নদীকে বিহারের দুঃখ নামে পরিচিত? গঙ্গা, কোসি, সোন, মহানন্দা। কমেন্ট করো, 5 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করে ঝটপট করে। তো এখানে কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। ওকে, বা দুঃখ নামে পরিচিত। বি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, কোশিকে বলা হয়, বি নাম্বারটা রাইট অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর সবচেয়ে বড় হিমবাহ কোনটি? সিয়াচেন, হ্যাম্বার্ট, গ্যাঙ্গোট্রি, বালতোরা, বালতোরা, বালতোরো, বালতোরো, সরি বালতোরো। কমেন্ট করো, 5 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করে ঝটপট করে। বালতোরো। ওকে, তো এখানে উত্তর হবে ল্যাম্বার্ট। পৃথিবীর সবচেয়ে বড় হিমবাহ হচ্ছে ল্যাম্বার্ট। বি নাম্বারটা রাইট অ্যান্সার। কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ রয়েছে? এশিয়া, আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা। কমেন্ট করো, 5 সেকেন্ডের মধ্যে উত্তরটি ঝটপট করে উত্তরটি কমেন্ট করো। তো এখানে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা মহাদেশে সবচেয়ে বেশি দেশ রয়েছে। ওকে, ডি নাম্বারটা রাইট অ্যান্সার।
11 নম্বর কোশ্চেন দেখো, ভারতের সবচেয়ে বড় রাজ্য আয়তন অনুযায়ী কোনটি? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ। কমেন্ট করো, 5 সেকেন্ডের মধ্যে উত্তরটি ঝটপট করো, উত্তরটি কমেন্ট করো। তো এখানে উত্তর হবে সি নাম্বারটা রাইট অ্যান্সার। রাজস্থান হচ্ছে ভারতের সবচেয়ে বড় রাজ্য। ওকে, 12 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর কোন স্তরে আবহাওয়া পরিবর্তন ঘটে? ট্রোপোস্ফিয়ার, স্ট্রোটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আইনোস্ফিয়ার। কমেন্ট করো 5 সেকেন্ডের মধ্যে। তো এখানে পৃথিবীর ট্রোপোস্ফিয়ার হচ্ছে স্তর আবহাওয়ার পরিবর্তন ঘটে, এই নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, 13 নম্বর কোনটি একটি আগ্নেয় দ্বীপ? শ্রীলঙ্কা, জাপান, মালদ্বীপ, গ্রিনল্যান্ড। কমেন্ট করো, 5 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করো। তো এখানে বি নাম্বারটা রাইট অ্যান্সার, জাপান হবে উত্তর, সঠিক উত্তরটি। ওকে, 14 নম্বর কোশ্চেন দেখো, কালো মাটি ব্ল্যাক সেল প্রধানত কোথায় পাওয়া যায় বা কোথায় দেখা যায়? গঙ্গা সমভূমি, দাক্ষিণাত্য মালভূমি, থর মরুভূমি, হিমালয় অঞ্চল। কমেন্ট করো, 5 সেকেন্ডের মধ্যে উত্তরটি ঝটপট করে উত্তরটি কমেন্ট করো। তো এখানে কালো মাটি বা ব্ল্যাক সেল দেখতে পাওয়া যায় বা দেখা যায় দাক্ষিণাত্য মালভূমিতে, বি নাম্বারটা রাইট অ্যান্সার। 15 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর সবচেয়ে বড় লবণাক্ত হ্রদ কোনটি? কাস্পিয়ান সাগর, সুপিরিয়র সাগর হ্রদ, ভিক্টোরিয়া হ্রদ, ডেড সি। কমেন্ট করো, 5 সেকেন্ডের মধ্যে উত্তরটি ঝটপট করো, কমেন্ট করো। তো এখানে পৃথিবীর সবচেয়ে বড় লবণাক্ত হ্রদ হচ্ছে সুপিরিয়র হ্রদ, বি নাম্বারটা রাইট অ্যান্সার। 16 নম্বর কোশ্চেন দেখো, কোন দেশটি দুই মহাদেশ অবস্থিত? ভারত, রাশিয়া, জাপান, শ্রীলঙ্কা। কমেন্ট করো, 5 সেকেন্ডের মধ্যে ঝটপট উত্তরটি কমেন্ট করো। তো এখানে হবে রাশিয়া, বি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, রাশিয়া দেশটি দুই মহাদেশে অবস্থিত। 17 নম্বর কোশ্চেন দেখো, ভারতের পূর্ব উপকূলে কোন সাগর অবস্থিত? আরব সাগর, বঙ্গোপসাগর, লাক্ষাদ্বীপ সাগর, ভারত মহাসাগর। কমেন্ট করো, 5 সেকেন্ডের মধ্যে ঝটপট উত্তরটি কমেন্ট করো। তো এখানে উত্তর হবে বঙ্গোপসাগর, বি নাম্বারটা রাইট অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন দেখো, বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটি? হিমালয়, আন্দিজ, আলপস, রকি। কমেন্ট করো, 5 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করো। তো এখানে বিশ্বের দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আন্দিজ, বি নাম্বারটা রাইট অ্যান্সার। 19 নম্বর কোশ্চেন দেখো, কোনটি একটি অন্তর্সাগর? আরব্য সাগর, ভূমধ্যসাগর, বঙ্গোপসাগর, দক্ষিণ চীন সাগর। কমেন্ট করো, 5 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করো। তো এখানে উত্তর হবে বি নাম্বারটা সঠিক উত্তর। ওকে, ভূমধ্যসাগর হবে সঠিক উত্তর। রেড প্ল্যানেট কাকে বলা হয়? শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি। কমেন্ট করো, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তরটি হবে মঙ্গল হচ্ছে রেড প্ল্যানেট বলা হয়। ওকে, বি নাম্বারটা সঠিক উত্তর হবে।
21 নম্বর কোশ্চেন দেখো, কোনটি ভারতের একটি প্রধানত খনিজ সম্পদ? সোনা, কয়লা, ইউরেনিয়াম, সবগুলি। ওকে, কমেন্ট করো 5 সেকেন্ডের মধ্যে। তো এখানে ভারতের একটি প্রধান খনিজ সম্পদ হচ্ছে সোনা, কয়লা, ইউরেনিয়াম, মানে উপরই সবটি সঠিক। ওকে, তো ডি নাম্বারটা সঠিক অ্যান্সার হবে। ওকে ওকে 22 নম্বর কোশ্চেন দেখো, ভারতের পশ্চিম উপকূলে কোন পর্বতমালা রয়েছে? পূর্বঘাট, পশ্চিমঘাট, হিমালয়, আরাবলি। কমেন্ট করো 5 সেকেন্ডের মধ্যে। তো এখানে সঠিক উত্তর হবে পশ্চিমঘাট, বি নাম্বারটা রাইট। 23 নম্বর কোশ্চেন দেখো, বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ কোনটি? ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া। কমেন্ট করো 5 সেকেন্ডের মধ্যে। তো এখানে সঠিক উত্তর হবে ভারত, এই নাম্বারটা রাইট অ্যান্সার। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হচ্ছে ভারত। 24 নম্বর কোশ্চেন দেখো, কোনটি একটি বায়ুপ্রবাহ? সুনামি, সাইক্লোন, নদী, আগ্নেয়গিরি। 5 সেকেন্ডের মধ্যে ঝটপট করে উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে সাইক্লোন। ওকে, বি নাম্বারটা রাইট অ্যান্সার। 24 নম্বর কোশ্চেন দেখো, 25 পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থান কোথায়? সাইবেরিয়া, আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড। এই প্রশ্নের অ্যান্সার কমেন্ট করবে সবাই, কমেন্টে জানাবে। ওকে, যদি ক্লাসটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। যারা ইউটিউবে দেখছো ম্যাথ বিশ্বনাথ ক্লাসটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুকে দেখছো ম্যাথ বিশ্বনাথ প্রোফাইলটাকে ফলো করে দেবে।